কান ধরতেছে আমি বিশাল ভুল হয়ে গেছে আমার। আর জীবনে আমি শুক্রবার দিন বিকালবেলা ঘুরতে বের হব না। কেন যে এই কথা বলতেছি ভিডিও দেখলেই বুঝতে পারবা। অনেকদিন পর রাজশাহীতে আসছি আমরা, আর আজকে যেহেতু শুক্রবার তাই ভাবলাম একটু নদীর পাড় থেকে ঘুরে আসি। আমার ছোট বোনকেও কল দিয়ে বলছি, ও রেডি হয়ে আসতেছে নদীর পাড়ে। রেডি হতে হতে আমাদের একদম লেট হয়ে গেছে, বিকালে শেষের দিকে আমরা বের হয়েছি। বাট এইটি বাদে মানে নদীর পাড়ে আসতে দেখি এত পরিমাণে জ্যাম, বাপরে বাপ। তার উপর আবার টিপ টিপ করে বৃষ্টিও পড়তেছে। আশেপাশে যানজট দেখে মনে হচ্ছে আজকের দিনে আমি কেন বের হলাম ভাই। জাস্ট দেখো এই জায়গার অবস্থা। আগে আমি সপ্তাহে 2-1 বার এই জায়গাতে আসতাম। নদীর পাড়ে ঘুরতে আমার ভীষণ ভাল লাগে, বাট আজকের ভিড় দেখে তো আমি পুরাই অবাক। বড় গেটটা একদম খুলে দিছে আর উপরে শুধু মানুষ আর মানুষ, রাস্তায় শুধু গাড়ি আর গাড়ি। এত মানুষের ভিড়ে নদীর পাড়ে গিয়ে হয়তো আমি বসার জায়গাটাও পাবো না। ভিড় ঠেলে ঠুলে ঢোকার ইচ্ছা আমার নাই, তাই এখান থেকে এখন যাচ্ছি আইবাঁধের দিকে। রাজশাহীতে এরকম 2টা নদীর পাড় আছে, একটাতে যখন দেখলাম এত ভিড় আমরা চলে আসলাম অন্যটাতে। এখানে মানুষজন কম আসে সেজন্য এখানে আসলাম, এটা একটু দূরে হয়ে যায়। এই জ্যামের কারণে 50 টাকা রিক্সা ভাড়া 120 টাকা দিতে হয়েছে। এখানে নামতে আমার কিউট একটা ফ্যানের সাথে দেখা হয়ে গেল। আর তারপর যাচ্ছি সামনের দিকে, এখানেও সেম অবস্থা, জ্যামের কারণে রিক্সা আমাদেরকে আগেই নামাই দিছে। হেঁটে হেঁটে আসলাম এই গেট পর্যন্ত। এদিকে আফিয়াও চলে আসছে, ওর সাথে দেখা হয়ে গেল এখানে এসে। বাট এখানেও ভিড় কম না, সবাই আজকে বের হয়েছে শুক্রবারের দিনটা একটু ঘুরে বেড়াতে। আসলে নদীর পাড়ে যখন কম মানুষ থাকে তখন এখানকার ওয়েদারটা সুন্দর করে এনজয় করা যায়। যাই হোক, আজকে আমি যে সুন্দর গাউনটা পরে আছি এইটা কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ সূচনাস ওয়্যারহাউস ফেসবুক পেজ থেকে। কি সুন্দর কম্বিনেশন, প্রিন্টেড একটা গাউন, সাথে থাকবে লং একটা হিজাব, একদম ফুল কভারেজ। হিজাব আর গাউনটার কম্বিনেশনটা আমার কাছে দারুণ লাগছে, সাথে একটা নোজ নিকাবও আছে। হাতাতেও সুন্দর করে প্রিন্টের কাপড়ে ফিতা করা, বাঁধার পর দেখতে অনেক সুন্দর লাগে হাতাটা। তো সূচনাস ওয়্যারহাউস ফেসবুক পেজটা আমি ডেসক্রিপশনে মেনশন করে দিব, তোমরা চাইলে তাদের পেজ থেকে এই সুন্দর গাউন নিয়ে নিতে পারো। যাই হোক, আমাদের এখানে আসতে আসতে প্রায় সন্ধ্যা, সূর্যের আলো এখন নাই বললেই চলে। দৌড়ায় দৌড়ায় নিচে এসে কোন রকমে কয়েকটা চেয়ার ম্যানেজ করলাম। আর এদিকে আমাদের দুই বোনের যা কাজ, হুদাই গল্প করা বসে বসে। এখানে আমরা বসছি ফুচকা চটপটি খাওয়ার জন্য, বাট এসে বসে প্রথমে নিয়ে নিলাম পাঁপড়। ফুচকা চটপটি আনতে গেছে, আনতে অনেক দেরি হবে, তাই বসে বসে পাঁপড় খাচ্ছি এখানে। আর ওদের ফুচকা আনতে আনতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে, এখন কোনো সানলাইটই নাই। তবে ফুচকা দেখে মনে হচ্ছে এগুলোর টেস্ট দারুণ হবে। আপন নিয়ে আসলো ফুচকা, আর এদিকে সে নিয়ে চলে আসলো চটপটি। এখানে এত পরিমাণে ভিড় যে ওয়েটাররাও কাজ করে না, নিজেদেরকে সেলফ সার্ভিস নিতে হয়। নিজেরা দোকানে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করে করে তারপরে এই জিনিসগুলো নিয়ে আসতে হয়। কিন্তু মজার ব্যাপার হচ্ছে অন্যদিন এই কাহিনীগুলো হয় না, অন্যদিন তারা নিজেরাই এসে বললে আপা কি খাবেন। বাট আজকে এই যে শুক্রবার এত এত ভিড়, তারা ভিড়ই কন্ট্রোল করতে পারতেছে না। তো এখানে বসে আমাদের ফুচকা চটপটি খাওয়া দাওয়া করতে একদম সন্ধ্যা পার হয়ে গেল। এখানকার বিল পে করাও শেষ। এখন ভাবতেছি আমরা এখান থেকে যাব কোথায়, কারণ একে তো শুক্রবার যেখানে যাব সেখানে এরকম ভিড় পাবো সেটা আমার জানা কথা। এখান থেকে যাওয়ার সময় একটা সি ফুডের দোকান দেখলাম, তাই ও এখান থেকে আমাকে কিছু চিংড়ি মাছের বড়া কিনে দিল। বড়া বলে নাকি ফ্রাই বলে, যাই হোক এই জিনিসগুলা। তারপর আফিয়ারা উঠে গেল একটা রিক্সায়, আর আমরা উঠবো আরেকটা রিক্সায়, যদিও যাব সেম জায়গাতেই। আফিয়াদের রিক্সা আগে গেল, বাট কিছুক্ষণের মধ্যে ওদেরকে ওভারটেক করে ফেলছি। রাতের রাজশাহীতে না এমনিতে এরকম রিক্সা করে ঘুরতেও ভীষণ ভাল লাগে। যাই হোক, আমরা রিক্সা করে আগে আগে উঠতে উঠতে এসে দেখি আফিয়ারা আগে এখানে চলে আসছে। শুক্রবার দিন এখানে ফুটপাতে বাসন কোসনের দোকান বসে, যেগুলোর দাম তুলনামূলক অনেক কম হয়। আমি ভাবতেছি এখান থেকে কি নেওয়া যায়, দেন এই ঝুড়িগুলো চোখে পড়লো, ছোট ছোট কিউট কিউট ঝুড়ি, 2টা আমি নিয়ে নিছি এখান থেকে। এগুলোর মধ্যে আমি স্কিন কেয়ার প্রোডাক্ট রাখতে পারবো, দেখতে ভীষণ সুন্দর লাগবে। 20 টাকা দাম মাত্র এগুলোর। জিনিসের দাম কম, ফুটপাত থেকে নিলে বা সমস্যা কি। বাজারের দোকানগুলোর তুলনায় অর্ধেক দামে এখানে জিনিসপত্র পাওয়া যাচ্ছে। আর ভিড়ও কিন্তু বেশ ভালোই, অনেক মানুষ এসে ভিড় জমাইছে এই 10 টাকা 20 টাকার জিনিসগুলো নেওয়ার জন্য। আমি 2টা ছোট ছোট ঝুড়ি নিয়েছি, আর তারপর আফিয়াকে টাটা বাই বাই দিয়ে দিলাম। এখন সোজা যাব বাসায়। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, সবাই ভালো থাকো, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। আল্লাহ হাফিজ।